أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম عبسا وأنكم إلينا لا ترجعون أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে বেরে দরুদ ইব্রাহিমি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করে লা ইলাহা জোরে আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও ও আহা জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সেই দয়া পেতে আজ কাঁদি আমিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সকলে জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন একটু জিকির করে লা ইলাহা অপারেটর আরো সাউন্ড লাগবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ
ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ঐতিহ্যবাহী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি, আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, তার অন্তরটাকে আল্লাহ কোরআনের নূর দিয়ে ভরে দিন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বরিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা আব্দুল মুমিন নোমানী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হুজুরের হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের সামনে বসা মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, কুচিকাচা মাসুম বাচ্চারা, পর্দার মতো একান্ত আপনজন মা এবং বোনেরা, হাজারত ওলামায়ে ইকরাম, সকলের প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা পাবার আশায় আবারও আলোচনার শুরুতে আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আপনার এই মাহফিলে উপস্থিত হতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? জীবনে ফুটবল খেলা দেখেছেন? দেখেছেন মানে কি? মার পরনের শাড়ি কত বড় হয় না, তার সেই তো বড় ফিলাক ঝোলাই আর্জেন্টিনার ব্রাজিলের। এ খেলা মাঠে তো দেখি, ফুটবল খেলা কিছুই না, ওটা হচ্ছে লাথি মারার পাল্লা। বলুন কি করার পাল্লা? অন্য সময় মানুষের গায়ে লাথি লাগলে বলে সরি, এক্সকিউজ মি, ক্ষমা করবেন, কিন্তু ফুটবল খেলায় যত পারো লাথি মারো, হাতে লাগলেই জরিমানা। একটা ছেলে একটা বল লাথি মারতে মারতে ঠিক গোল পোস্টের ভিতরে ঢুকায় দিয়েছে। এই দৃশ্য দেখার পর টেলিভিশনের সামনে যারা হা করে বসে থাকে ওরাই হোক, আর মাঠে গিয়ে যারা খেলা দেখে এরাই হোক, যখনই বল দেখে যে বলটা ঠিক জায়গায় চলে গেছে, প্রত্যেকেই চিৎকার করে একটা আওয়াজ করে। বলতে পারেন শব্দটা কি? যারা বলল না খেলা দেখে উনি নামও শুনি না, আপনি একটু জোরে বলে শোনাই দেন তো কি বলে। এবার আপনারা বলেন বলটা লম্বা না চার কোনা? সাদা তো গোলই। বলে কেন? ছেলেটাকে বোঝাতে চাই কাজ একটা তুমি এত বেলে পরে করে দেখালে এই মাঠে। এই যে সকলে মিলে গোল বলল, ইতিমধ্যে আমল নামায় কয়টা নেকি লেখা হলো? কথা বলেন। কিন্তু কোন মানুষ যখন প্রাণ ভরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলাউল মিজান। যে ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব দিয়ে দেয়। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ, এই মাহফিল কমিটি যখন মাহফিল করার নিয়ত করেছিল, জোরে বলেন কি করেছিল? নিয়ত করেছিল। ওরা পুরুষ নারীর কথা বিবেচনা করে ওরা কিন্তু দুইটা প্যান্ডেল বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক মানুষ বানিয়েছেন কয় ভাবে? আমার আলোচনায় কথা বলতে হবে, অন্য আলোচনা আপনারা ঘুমাতেও পারেন, জেগেও থাকতে পারেন, একটা ভিন্ন কথা। আমি অন্ধ মানুষ, আমি যে প্রশ্ন করবো ঠাস ঠাস করে জবাব দিতে হবে। আল্লাহ পাক মানুষ বানিয়েছেন কয় ভাবে? একটা হচ্ছে পুরুষ, আর একটা কি? এখন মাহফিল কমিটির সভাপতি সাহেবের নেতৃত্বে যখন মাহফিল করার চিন্তা ভাবনা করলো ছেলেরা, যুবকরা, ওরা কিন্তু পুরুষ নারীর কথা বিবেচনা করে ওরা কিন্তু দুইটা প্যান্ডেলই বানিয়েছে। এখন প্রকৃত পুরুষ যারা, ওরা কিন্তু সেই পুরুষ প্যান্ডেলে ঢুকে বসে পড়েছে, আর যারা মেয়ে ওরা খুঁজে খুঁজে মেয়ে প্যান্ডেলে যাচ্ছে বা যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু আল্লাহ পাক তৃতীয় আর একটা শ্রেণী বানিয়েছেন, যারা নারীও না পুরুষও না। আপনারা মাখালডাঙ্গার ভাষায় তাদের কি বলেন? একটু জোরে বলেন কি বলেন? প্রকৃত পুরুষ যারা আসলো, মহিলারা মহিলা প্যান্ডেলে গেল,
এখনো যারা আড্ডা দিচ্ছে, এখনো যারা এই দিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে, এখনো যারা ফিল্ডিং মারতেছে, ওরা চিন্তা করছে মাহফিল কমিটি হিজলেদের কোন প্যান্ডেল কিনে রেখেছে কিনা। এইবার একটা কড়া কথা বলি, প্রয়োজনে দাওয়াত দিবেন, না হলে না দিবেন, এটা আমার কোনো সমস্যা না। দাওয়াত আমার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আছে। সেটা হচ্ছে এই তাফসীর মাহফিল করার পরিকল্পনা করলে আগে মেলা উৎখাত করার কমিটি বানাতে হবে। মাহফিলের আশপাশে অন্তত 1 কিলোমিটারের ভিতরে কোনো মেলার দোকান দেওয়া যাবে না। ও ব্যস্ত অন্যদিন বেচুক, ওদের সমস্যা নেই। আমার মাহফিল উপলক্ষে ওরও কিছু কোরআন শোনার দরকার আছে। যারা মেলায় এসেছেন আপনার দোকানগুলি বন্ধ করে আপনারা চলে আসুন। এখানে এমন কিছু কথা হতে পারে, আপনি আগামীকাল ব্যবসা করতে পারবেন, কিন্তু এই মাহফিল আগামীকাল আর এই জায়গায় থাকবে না। আপনি ডিস্টার্ব না করে অনতিবিলম্বে দোকানপাট বন্ধ করে কোরআনুল কারীমের মাহফিলে প্রবেশ করুন। বন্ধুগণ, আমি দ্বিতীয় বক্তা, ভূমিকা লম্বা না করে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমরা আলোচনা শুনবো কিসের থেকে? আরেকটু জোরে বলেন, কিসের থেকে? কোরআন কোন দলের কিতাব? আরেকটু জোরে বলেন, কোরআন কার কিতাব? আমরা বান্দা কার? আরেকটু জোরে বলেন, বান্দা কার? তাহলে আলোচনা হবে কার? আল্লাহর আলোচনা আল্লাহর বান্দাদের সামনে উপস্থাপিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? তার আগে একটা তাকবীর দিতে হবে। আমি প্রথমে 20-এর 40-এর উপরে যারা এরকম চাচারা কেসকে মাহফিলে এসেছে, আমি ওই চাচাদের একটু টেস্ট করব। আগে আমার ওই চাচারা তাকবীর দেবে যাদের বয়স 40-এর উপরে, তার একটা তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। এই শুধু মুরব্বীরা যদি আসতো, এই মুরব্বীদেরকে নিয়ে কি মাহফিল চালানো সম্ভব হতো? তবে এরা না আসলে কিন্তু মাহফিলে বরকত হতো না। এইবার 40-এর নিচে যাদের বয়স 12 থেকে শুরু করে 40 পর্যন্ত, এই সমস্ত তরুণেরা, ছাত্ররা, তোমরা একটা তাকবীর দাও, বা বয়স্করা একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এদের তাকবীর কি বোঝা গেছে যে এরা যুবক? কথা বলেন, যুবক বোঝা গেছে? আগে যারা তাকবীর দিল, ওদের যখন যৌবন কাল ছিল, ওরা মাথায় 3 মণ ওজনের বস্তা নিয়ে ওরা ওই এদিক সেদিকে বড় বাজারে নিয়ে যে ফেলে 2 কাপ চা আর একটা পাউরুটি খেয়ে বাড়ি আসতো। আর এখনকার ছাতা যুবক কটা খাইয়ে দিয়ে যা হচ্ছে, ওদের মাজার প্যান্ট ঠেকাতে লাগছে 4টে চায়না বেল্ট। আর হারবাল আছে যেখানে যুবক দাঁড়াই, তাতে বোঝা যাচ্ছে যে ওদের পাওয়ার লেস। তবে আমি আশা করব এই অঞ্চলের তরুণদের, যুবকদের অন্তত পাওয়ার, শক্তি, সাহস সব ঠিকই আছে। তা ঠিক তো আছে, এটা আমি বললাম, ওদের একটু প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? সেই প্রমাণ দিতে হবে। তাকবীরে কেমন শক্তি তোমাদের আছে, একটা হুঙ্কার দিয়ে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। এইবার মুরব্বীরা, তরুণেরা, ছাত্ররা, যুবকেরা সকলে মিলে একটা তাকবীর দিতে হবে। ওই তাকবীরে যদি কোনো মুমিন মেলার মাঠে থাকে, মুমিন তাকবীরের চোটে মাহফিলে ঢুকবে। কোন মুনাফিক এবং ইসলাম বিরোধী অপশক্তি যদি থাকে, ও তাকবীরের হুঙ্কারে পালিয়ে যাবে। সবাই মিলে এরকম একটা তাকবীর দিতে রাজি আছেন কিনা? সকলে মিলে একটা হাত উঁচু করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো হচ্ছে না, কোরআন সুন্নাহর আলো। তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলোচনা হবে কার? আরেকটু জোরে বলেন, আলোচনা হবে কার? দল মত নির্বিশেষে আগে মাহফিল থেকে শয়তান তাড়াতে হবে। জোরে বলেন, কি তাড়াতে হবে? শয়তান আবার 2 প্রকার। কথা বলেন, কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার জিনের ভিতরে, আর এক প্রকার মানুষের ভিতরে। ও ভাই, জিন শয়তান যে কাজ পারে না, এ মানুষ শয়তান সে কাজ করেই ছাড়ে। জিন শয়তান হয়তো এখানে আসবে না, জিন শয়তান আল্লাহু আকবার বললে ভেগে যায়, জিন শয়তান আউযু বিল্লাহ বললে ভেগে যায়। মানুষ শয়তান আল্লাহু আকবার বললে ভাগে না, বরং উল্টা মামলা দেওয়া, হামলা করার পরিকল্পনা করে। তাহলে জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বেশি মারাত্মক কিনা? তাহলে উভয় প্রকার শয়তানের হাত থেকে আমাদের বাঁচাতে পারে কে?
জোর হলো না, আরো জোরে সবাই মিলে দল মত নির্বিশেষে কে 14 দল কে 20 দল আপাতত স্টেজের বাইরে রাখুন। এখন আমরা যারা আছি আমরা এক দল। সেই দলটা কার? আরেকটু আসতে বলেন, দলটা কার? সকলে মিলে পড়ুন, ডাইরেক্ট কোরআনে ঢুকে যাই। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। সকলে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরাতুল মুমিনুন। জোরে বলেন, সূরাটির নাম কি? সূরাতুল মুমিনুন। সবাই বলেন নাম কি? মোট আয়াত 118। আমি আপনাদের সামনে 115 নম্বর আয়াতে কারিমা পড়লাম। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আসুন এখানে আল্লাহ পাক কি বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। মানুষ কি ধারণা করেছে তার দেখার কেউ নাই, তার যা ইচ্ছা তাই করবে? না, অবশ্যই আমি মানুষকে দেখছি এবং প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে বানিয়েছেন কে? এখানেই থাকতে হবে না ফিরে যেতে হবে? কার দরবারে? আরেকটু জোরে বলেন, কার দরবারে? আল্লাহ পাক বলছে মানুষ কি ধারণা করেছে তার যা ইচ্ছা তাই করবে? না, অবশ্যই আমি মানুষকে দেখছি এবং প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। ও ভাই, মৌত আমাদের সকলের হবে তো? একটা ছেলে মারা গেছে, বড় ভাই মারা গেছে, মেজে ভাই খুব হাউমাউ করে কাঁদছে। ছোটগুলো এসে বসে, প্রতিবেশীরা এসে বসে, এই তোর বড় ভাই মারা গেল, তুই এদের বড়, তুই যদি এত কান্নাকাটি করিস ছোট কোনটা থামাও, চুপ কর। বলছে ভাই মারা গেছে, সে কান্না আমার থেমেছে। বলে কাঁদছিস কে? বলছে কাঁদছি এই জন্যই, আজরাইল আমাদের বাড়ি চিনে গেল। আজরাইল চেনে না এমন কোন বাড়ি কি মাখাল ডাঙ্গায় আছে নাকি? প্রত্যেকের বাড়ি চেনে তো? তাহলে একটু বুকি হাত দিয়ে বলেন আমাদের সকলের মৌত হবে। সবাই বলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমাদের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। বলে দাও তোমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে মৃত্যুর মুলাকাত হবে, মৃত্যুর দেখা হয়ে যাবে, মৃত্যুর সাক্ষাৎ হয়ে যাবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের মৃত্যুর 1 সেকেন্ড আগেও তার রূহ কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও তার রূহ কবজ করা হবে না। বিশাল বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতার মালিক, তার রূহটা 5 মিনিট আগে নিয়ে যাওয়া হবে তা না। আবার একেবারে গরিব মানুষ, রান্নাঘর উঠাবার জায়গা নাই, সমাজে তার কোনো স্ট্যাটাস নাই, তার কোনো দাম নাই, তার রূহটা 3 মিনিট আগে নিয়ে যাওয়া হবে তা না। প্রত্যেকটা মানুষের জাস্ট টাইমে তার মৃত্যু হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 3টি আয়াত দ্বারা আমরা জানলাম আমরা সবাই এক পথের যাত্রী। জোরে বলেন তো কয় পথের যাত্রী? সেই পথটার নাম কবর পথ। জোরে বলেন সেই পথটার নাম কি? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করেছ কত বাগানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন মারহাবা।
আমাদের সকলের মৃত্যু হবে নাকি হবে না? এই মৃত্যুর আগে জান কবজ হবে। জোরে বলেন কি হবে? সেই জান কবজের কষ্ট অল্প কষ্ট না অনেক কষ্ট? অনেক কষ্ট। জান কবজের কষ্ট যে কিরকম ভয়াবহ একটি ঘটনা আমি বলছি, আপনারা কান খাড়া করে শুনুন আর আমার দিকে মনোযোগ দিন। আমাদের নবী এই পৃথিবীতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পৃথিবীতে পাঠালেন। ওই নবীর বাপ ছিল না, মা ছিল। ওই নবী মূলত আমাদের নবীর সুসংবাদ দেওয়ার জন্যই এসেছিলেন। ওই নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি আবার আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। বলতে পারেন সে নবীটার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে বেশ কিছু মুআজিজা দিয়েছিলেন। তিনি যদি জন্মন্ধ চোখের উপরে হাত দিতেন, সঙ্গে সঙ্গে জন্মন্ধ ভালো হয়ে যেত। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি যদি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দিতেন, কুষ্ঠ ব্যাধি ভালো হয়ে যেত। শুধু কি তাই, তিনি যদি পুরাতন কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, সঙ্গে সঙ্গে পুরাতন কবর থেকে মানুষ কিছু সময়ের জন্য জিন্দা হয়ে তাজা হয়ে ডাঙায় চলে আসতো। ঝংকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালাম কুষ্ঠব্যাধি ভালো করছেন, জন্মন্ধ ভালো করছেন, মৃত মানুষ তাজা করছেন, উনি কি ওনার নিজের ক্ষমতায় না আমার আল্লাহর ক্ষমতায়? সব ক্ষমতার মালিককে। আরেকটু আসতে বলেন কে? কিন্তু আমাদের দেশের টেলিভিশন এবং রেডিওতে, বিশেষ করে টেলিভিশনে কিছু দাঁত বোকড়ারা আসে, ওরা আবার মুরগি কবিরের মুরিদ। এই মুরগি কবিরের মুরিদ গুলো এসে টেলিভিশনে দাঁত বোকড়ার গোষ্ঠী টেলিভিশনের মাইক নিয়ে বলে, সকল ক্ষমতার উদ্ধ জনগণ, এত যদি মৌলবাদী শক্তি কিছু বলে ওদের বাংলাদেশ থেকে উপরে পাঠিয়ে দেওয়া হবে। সব ক্ষমতার মালিককে। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এ কথা বলা কুফরি। এই জনগণ ক্ষমতার মালিক। এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ পড়ে যে বলবে, চিঠে পড়ে বলবে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পর বড় জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হলো গো? বলছে, মা সে কথা তুমি আর শুনো না। ক্ষমতার মালিক চিঠে পড়েছে। মূল ক্ষমতার মালিককে। আরেকটু আসতে বলেন কে? ঈসা আলাইহিস সালাম যা কিছু করছেন, উনি কি ওনার নিজের ক্ষমতায় না আমার আল্লাহর ক্ষমতায়? এখন ঈসা আলাইহিস সালামের মুআজিজা দেখে দিন দিন বাড়তে লাগলো ঈসার সাপোর্ট, আর স্থানীয় সরকারের কমতে লাগলো দাপট। সাপোর্ট বাড়তেছে কার আর দাপট কমতেছে কার? ওই সেই সময়ের স্থানীয় সরকার। এখন স্থানীয় সরকাররা চিন্তা করলো কোন কায়দায় এই মোল্লাকে ডাউন দেওয়া যায়, মোল্লাকে গ্রেফতার করা যায়, মোল্লাকে শাস্তি দেওয়া যায়। এই নিয়ে বুদ্ধিজীবীরা মিটিং করলো। একটাই বুদ্ধিজীবী পরামর্শ দিল, শুনুন, আগামীকাল আমরা ঈসার কাছে যাব। কার কাছে যাব? ঈসার কাছে গিয়ে বলবো, গো আল্লাহর নবী ঈসা, যদি তুমি এই পুরাতন কবর থেকে একটা মানুষ জিন্দা করে দেখাতে পারো, আমরা সবাই তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। আসলে এটা আমাদের মুখের কথা, বাট মনের কথা, কথা মতো কাজ। কয়েকজন বুদ্ধিজীবী মেনে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, গো আল্লাহর নবী ঈসা, যদি তুমি পুরাতন কবর থেকে একটা মানুষ জিন্দা করে দেখাতে পারো, আমরা সবাই তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো। ঈসা আলাইহিস সালাম বলল, ভাইরা আমার, আজকে হবে না, তোমরা আগামী সপ্তাহে এসো। আমি আগামী সপ্তাহে এই কবর থেকে একটা মানুষ জিন্দা করে দেখাবো ইনশাআল্লাহ। তোমরা আজকে চলে যাও। লোকজন চলে এলো, নির্দিষ্ট দিন চলে এলো। কবর থেকে আজকে মানুষ জিন্দা হবে। জোরে বলেন, কবর থেকে কি হবে? এখন এই কাহিনী শুনলে আমরাই তো আলম সাধু নিয়ে, চার্জার গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে, এমনকি মাহফিল কমিটির সেক্রেটারি সভাপতি নিয়ে আমরাই তো যেতাম না। বাংলাদেশের লোকজন আজগবি কাজ কারবার বেশি করে না কম? কোন শয়তান বলল যে কুনসির পানি খালি রোগ ভালো হচ্ছে? খাইছিল?
আবার সেই আমার ঝিনেদার পুলিশের পানি পড়ার কথা তা তো আপনাদের মনে আছে। কত লোক যে ডিঙ্গেদার থেকে পানি ঘুরিয়ে মাখাল ডাঙ্গায় নিয়ে আসলো, ওই খেয়ে ভাবির রোগ ভালো হলো। আমি বলছিলাম কবর থেকে মানুষ তাজা হওয়া দেখার জন্য নির্দিষ্ট দিনের সময় ঈসা আলাইহিস সালাম চলে এসেছে। ওই জায়গায় এসে ঈসা আলাইহিস সালাম বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। জোরে বলেন ঈসা আলাইহিস সালাম কার হুকুমে জিন্দা হতে বলেছেন? আরেকটু আসতে বলেন, কার হুকুমে জিন্দা হওয়ার কথা বলেছেন? আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে কোন মানুষ উঠল না। আবার ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো তিনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে কোনো মানুষ উঠল না। এবার ঈসা আলাইহিস সালামের বিরোধী পার্টি, এবার ঈসা আলাইহিস সালামের বিরোধী শক্তি আল্লাহর নবীর দুশমনগুলি অপপ্রচার করা শুরু করে দিল। এই মোল্লা তার জাদুতে এতদিন কাজ হয়েছে, আজ আর তার জাদুতে কোনো কাজ করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেউ কেউ বরাবর করে শুরু করলো আমাদের কাজ কাম কামাই করে আসাটাই ভুল হয়েছে। এবার ঈসা আলাইহিস সালাম আবার তৃতীয়বারের মতো কবরের কাছে গিয়ে তিনি বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ জিন্দা হয়ে ডাঙায় এসে ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এত কেন? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। যিনি এইমাত্র জিন্দা হলেন, জিন্দা হওয়ার পর সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামকে সালাম দিয়ে দিয়েছেন। শুধু সালাম দিয়ে ক্ষান্ত নাই, তিনি বলছেন চাচা আপনি আমার আব্বুর পক্ষ থেকেও সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন তুমি কে? আমি তো তোমাকে ভালো করে চিনি না, তোমার আব্বু আবার কে? তুমি কেন আমাকে চাচা বললে? যিনি উঠলেন তিনি বলছেন চাচা আমি আজকের লাশ নয়, আজ থেকে হাজার হাজার বছর আগের লাশ। আমার পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাম। জোরে বলেন যিনি উঠলেন তার পিতার নাম কি? আমার পিতা আমাকে বলেছিলেন বাবারে জামানার পয়গম্বর ঈসা রূহুল্লাহর হাতে তোমাকে ওটা রাখবে। আমার ভাই ঈসা যখন তোমাকে জিন্দা করবে তুমি তখন আমার ভাইকে একটা সালাম দিও, তারপরে আমার পক্ষ থেকে আমার ভাইটাকে একটা সালাম দিয়ে দিও। ওগো আল্লাহর নবী, এক নবী আর এক নবীর ভাই। আমার পিতা নূহ ছিলেন নবী, আপনিও নবী, এই জন্য আমি আপনাকে চাচা বলে সম্বোধন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে যিনি উঠলেন তিনি বললেন আমার নাম শাম। তিনি উঠার পর সর্বপ্রথম যে কাজটা করেছেন বলেন তো কি কাজ করেছেন? একটু জোরে বলেন। তাহলে আমরাও যখন একজনের সঙ্গে আরেকজনের দেখা হবে সবাই বলেন আমরাও কি করব? আমার বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় ওর মনের থেকে অহংকার মুক্ত, আর যে ব্যক্তি সালাম পাওয়ার জন্য বুক উঁচু করে দাঁড়িয়ে থাকে ওর মনের ভিতরে অহংকার যুক্ত। এজন্য আমরা সালাম দেব না পাবো? আমরা যদিও দু পাঁচটা সালাম দিই তাও কিন্তু ভাই টুপি বেছে বেছে সালাম দিই। কথা কন, এরকম টুপি দেখলে এক শ্রেণীর লোক টিটকার দ্বিতীয় বক্তব্য বন্ধ করে টিফিন কারের বাটি মাথায় দিয়ে আসতো। আবার আরেকজনের পাঁচকলি দেখলে আরেকজনের শীষ দিয়ে বলে হ্যাঁ হুজুর গুলাব সালের মটকা লাগাইছে। এইরকম যে যার দল করে, যে যার মতাদর্শে পছন্দ সে তাকে সালাম দেয়। এই ব্যারিকেড ভেঙে দিতে হবে। অন্তত মুসলমান বোঝা গেলেই তাকে সালাম দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ, সবাই সবাইকে সালাম দেবো, পারবো তো ইনশাল্লাহ? আজকের মাহফিলের প্রথম শিক্ষা, সবাই সবাইকে কি দেব? বাড়ি যেও দেবো, পারবো তো ইনশাল্লাহ? না, অনেকে লজ্জাও করছে, হুজুর এখন যদি বাড়িতে গিয়ে বলি আসসালামু আলাইকুম, বউ মুখী কাপড় দেবে, বাবা আমি আবার হুজুর হলাম নাকি? এটা স্বাভাবিক। তবে আজকে আপনি সালাম দেন, কালকে আপনার স্ত্রীও আপনাকে সালাম দেবে। আর যদি আপনারা স্বামী স্ত্রী সালাম বিনিময় করে ঘরে ঢুকতে পারেন, আল্লাহর কসম ওই ঘরের ভিতরে শয়তান থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সবাই সবাইকে সালাম দেব, পারবো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, যিনি উঠলেন তিনি সালাম দিলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন তোমার নাম শাম, কিন্তু তোমার দেখার পর আমার মনের ভিতরে তিনটা প্রশ্ন জেগেছে। জোরে বলেন কয়টা প্রশ্ন? তোমার বাপের আমলে তো কোনো মানুষের চুল পাকতো না, এই যে চুল পাকা শুরু হলো কবে থেকে তা কি আপনারা জানেন? জানেন? এই চুল পাকা শুরু হয়েছে আমাদের জাতির পিতা, নাম কি? একটু জোরে কোন? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের পিতা। এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মানুষের চুল পাকা শুরু হয়ে গেল। ইব্রাহিমের চুল পেকে গেল। ইব্রাহিম বললেন আমার চাচার চুল পাকলো না, আমার পিতারও তো চুল পাকলো না, আমার চুল কেন পেকে গেল? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এটা তোমার জন্য সম্মান। হাদিস শরীফের ভিতরে এসেছে কোন চুল পাকা দাড়ি পাকা ওয়ালা লোক যদি আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন চুল দাড়ি পাকা ওয়ালা লোকের হাত ফেরত দেয় না। কিন্তু সেই চুল দাড়ি পাকা কয়টা আজ আর মসজিদে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বিকেল যখন হয়, ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, বৌমা বাজারে যে লাঠি কিনে দিয়েছে স্টিলের লাঠি, ও বুড়ো লাঠি খটমট খটমট করতে করতে চশমার ডাটি ভেঙেছে, কানের সাথে সুতো পেঁচিয়ে বসেছে চার দোকানের ফার্স্ট গ্যালারিতে। যুবক ছেলে পেলে ছবি দিকে শীষ দিয়ে বলে আসলেই ছবিটা সুন্দর, আসলে নায়িকাটা ভালো। ও বুড়োর গালে দাঁতের বংশ নেই, বুড়ো বলছে বাবা মিথ্যে কথা কব না, আসলে এই ছবির ডান্সটা সুন্দর। এই খাটাসের দোয়া কি কাজে লাগে? আমার মনে হয় আমার কথা আপনারা বিরক্ত হচ্ছেন। বলেন এই খাটাসের দোয়া কি কাজে লাগে? কাজে লাগবে কোন মুরব্বির দোয়া? যেই মুরব্বি তাহাজ্জুদের নামাজ আদায় করার পর সিজদায় পড়ে গিয়ে কান্দে আর বলে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমার জাহান্নামের আগুনটা হারাম করে দাও। এই মুরব্বির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দরবারে সুবহানাল্লাহ। যুবক ভাইরা চিন্তা করছে হুজুর আপনিও যুবক আমরাও যুবক, শুধু বুড়োদের ফজিলতটা বললেন, আমাদের কিছু বলুন। আমার যুবক ভাইরা চিন্তা করেন না, কোন বুড়ো মানুষ অন্তত আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে সব তরুণ এবং ভরা যুবক। আস্তে করে এবার বলো সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, বুড়ো মানুষ যদি জান্নাতে যায় ও তো পান খেয়ে বেহেশত পাকিয়ে নষ্ট করে ফেলবে। কি বলেন ঠিক না বেঠিক? বেহেশত উপভোগ করার জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার। আল্লাহ তরুণ এবং তরুণীদেরকে দিয়ে আল্লাহ জান্নাত ভরে দিবে। মুরব্বী চিন্তা করেন না, আপনি যখন জান্নাতে যাবেন ওই যুবকদের বয়স হবে 33, আপনারও আল্লাহ পাক 33 বছরে ভরা যুবক বানায় জান্নাতে পাঠিয়ে দেবে। সংকার মিলে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম বলছে বাবা শাম, তুমি বলছো তোমার সালামের সন্তান, তুমি নূহ আলাইহিস সালামের সন্তান, তোমার বাপের আমলে তো কোন মানুষের চুল পাকতো না, তোমার চুল কেন পেকে গেল? এক নাম্বার প্রশ্ন। শাম বলছে চাচা আমি যখন ইন্তেকাল করেছিলাম আমার চুলগুলি কালো ছিল,
আমি কুচকুচে কালো চুল নিয়ে ইন্তেকাল করেছিলাম। আপনি যখন আমাকে কুম্বি ইজনিল্লাহ বললেন, আমার চিন্তা হলো একবার আমি মৌতের যন্ত্রণা সহ্য করেছি, আবারও তো আমার মৌত হবে। আবার চিন্তা হতে হচ্ছে আবারও তো আমার মৌত হবে। প্রথমবার মৌতের যে কষ্ট আমি পেয়েছিলাম, মৌতের কথা চিন্তা করতে করতে আমার কালো কুচকুচে চুলগুলি মৌতের চিন্তায় সাদায় পরিণত হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলছে, বাবা সব তোমার ইন্তেকালের সময় মালাকুল মউত কিরকম ব্যবহার তোমার কাছে করেছিল। শাম বলছে, চাচা আমার ইন্তেকালের সময় মালাকুল মউত এই পরিমাণ কষ্ট আমাকে দিয়েছিল, গোটা পৃথিবীর মাটি যদি আমি শামের বুকের উপরে চাপাই দিত, পাহাড় পর্বতগুলি সবগুলি যদি আমি শামের বুকের উপরে চাপাই দিত, আমি শাম হয়তো বহন করতে পারতাম। কিন্তু মালাকুল মউত আমার ইন্তেকালের সময় যেই পরিমাণ শাস্তি আমাকে দিয়েছে, সেই শাস্তির কথা আমি আজ পর্যন্ত, আমি মৃত্যুর সময় যে ঘেমে গিয়েছিলাম, হাজার হাজার মাটির নিচে শুয়ে আছি হাজার হাজার বছর ধরে, আজ পর্যন্ত সেই ঘাম আমার শরীর থেকে মুছে যায় নাই। ঈসা আলাইহিস সালাম তৃতীয় শেষ প্রশ্ন করলেন, বাবা শাম তোমার, আমি প্রথমবারে যখন বললাম কুম বিইজনিল্লাহ, তুমি উঠলে না কেন? শাম বলছে, চাচা প্রথমবার যখন আপনি কুম বিইজনিল্লাহ বলেছিলেন, আমার শরীরের ভিতরে হাড়গুলি সেটিং করা হচ্ছিল, এরপরে মাংস পেশি লাগানো হচ্ছিল, এরপরে আপনি যখন কুম বিইজনিল্লাহ বললেন, আমার শরীরের ভিতরে মাংস পেশি সেটিং করা হলো, এরপরে চামড়া দিয়ে টাইট করে দেওয়া হলো। তৃতীয়বার যখন আপনি কুম বিইজনিল্লাহ বললেন, আমার শরীরের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, তারপরে আমি উঠে পড়লাম। আমার বন্ধুগণ, শাম ছিল একজন নবীর সন্তান। সেই নবীর সন্তান জান কবজের সময় কষ্ট বেশি পেয়েছে না কম? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের সময় মালাকুল মউত জান কবজ করে একটু আগে হুজুরের বুকের উপরে ডান হাতখানা রেখে দিলেন। বিশ্ব নবী বললেন, মালাকুল মউত তুমি তোমার হাতটা নামাও, তুমি তোমার হাতটা নামাও। আমার মনে হচ্ছে উহুদ পাহাড়টা যদি আমি মুহাম্মাদের বুকের উপরে চাপায় দাও, আমি মুহাম্মদ হয়তো বহন করতে পারবো, কিন্তু তোমার হাতের ওজন আমি বহন করতে পারি না। এরা মালাকুল মউত, আমার জান কবজের সময় তুমি যদি এইরকম কষ্ট দাও। মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষের জান আমি কবজ করেছি, সবচাইতে আহসানের সাথে আপনার জানটা আমি কবজ করার চেষ্টা করতেছি। আমার হুজুর বললেন, মালাকুল মউত এই যদি হয় সামান্য কষ্ট, না জানি আমার গুনাহগার উম্মতের জান কবজের সময় তুমি কি রকম কষ্ট দাও। এরা মালাকুল মউত যত কষ্ট পারো আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতের জান কবজের সময় এই রকম কষ্ট দিও না। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবী জান কবজের সময় কষ্ট পেয়েছে, আপনার আমারও কিছু কিছু কষ্ট হতে পারে, হবে না? হবে না? আরেকটু জোরে বলেন, হবে না? হবে না? তাহলে একটুখানি নিজের মনটাকে প্রশ্ন করুন, আপনি আমি সবাই মারা যাব, জোরে বলেন তো, সবাই কি হব? মারা যাওয়ার পর আপনাকে আমাকে রেখে আসবে 3.5 হাত জায়গার মধ্যে। জোরে বলেন, কয় হাত জায়গার মধ্যে? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালাই, একা একা বাসতলাই, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। জোরে বলেন মারহাবা। ওই কবরে আপনাকে আমাকে রেখে আসার পর 40 কদম যখন লোকজন চলে আসবে, ঠিক সেই সময় কবরের ভিতরে ফেরেশতা আসবে 2 জন। বলেন কয়জন?
না যারা কথা বললেন ওদের কবরে একজনও আসবে না দলীয় পাওয়ারের ভয়তে। কবরে ফেরেশতা আসবে কয়জন? প্রথম প্রশ্ন ফেরেশতা এসেই মার রব্বুকা, আপনার আমার সকলের রবকে। জোরে হলো না? আরো জোরে সবাই বলেন তালে তালে। আল্লাহর নাম বলছিস মজা লাগছে না? মিছিল করার সময় খুব মজা লাগে। তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো, ইয়াবা গাজার ভক্ত, শয়তানের লোক তো। কপাল পোড়া। আল্লাহর নামে বলার সময় মজা ভালো লাগে না কেন? অক্সিজেন দেয় কে? খাবার দেয় কে? জোরে বলেন কবরে ফেরেশতা আসবে কয়জন? প্রথম প্রশ্ন মার রব্বুকা, আপনার আমার রবকে। এই মুখ খুলেন, আপনার আমার রবকে। আল্লাহ। এই দেখুন তো পানির মতো সহজ ভাবে বলে দেন রব আল্লাহ। এটা কি কবরে গিয়ে বলা যাবে? কথা বলেন যাবে? মনে করেন আমার ডান পাশে যিনি আছেন ইনি আমার মেজো ভাই, উনি আমার আত্মীয়, উনি ভোটে দাঁড়াইছে আম। ওনার মার্কা কি? আমি সারাদিন মিছিল করছি তোমার ভাই, আমার ভাই, আম ভাই, এগিয়ে চলো আমরা যাব তোমার সাথে। আর এই পাশে যিনি আছেন এই মহতারাম ভোটে দাঁড়াইছে, ইনার মার্কা জাম। ইনার মার্কা কি? এখন সারাদিন মিছিল করলাম আমের, সন্ধ্যাবেলায় জামের অফিসে গিয়ে বললাম ভাই জাম, গলার অবস্থা ভালো না, এক কাপ চা দেন, দুটো পান দেন, ভাবির জন্য একটা স্পিড দেন। দেবে না? যারা কথা বললো না ওদের হয়তো দিতেও পারে। যারা বলে দেবে। তাহলে দুনিয়ার নিয়ম নীতি কি? এক অফিসের মিছিল করে আর এক অফিসে চা নাস্তা চাইলে দেয় না, বরং উল্টা পিঠের উপর দেয়। আপনি দুনিয়ার বুকে সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানুষের তৈরি করা নোংরা বস্তা পচা আইন মানবেন, আর কবরে গিয়ে মার রব্বুকা জবাব দিবেন, ওরে আমার হাবা যাবা এমুকি বাতসা খাবা। রবের আইন মানা লাগবে। জোরে বলেন কার আইন মানা লাগবে? যদি প্রথম প্রশ্নের অ্যান্সার করতে হয় মার রব্বুকা, তাহলে আইন মানা লাগবে কার? রবের। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ মানুষগুলি, হ্যাঁ মানুষ সকল, আনুগত্য করো, গোলামি করো সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এবার প্রথম প্রশ্ন আমার রব্বুকা, রব আল্লাহ। দুই নাম্বার প্রশ্ন আমার দিনুকা, দিন কি? একটু আসতে বলেন। ইসলাম যে দিন তা ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহ প্রদত্ত, সেইটার নাম কি? আরেকটু জোরে বলেন। এই ইসলাম মানতে হবে অর্ধেকটা না পুরাটা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কিভাবে দাখিল হও? পরিপূর্ণ। গোসল করার সময় অর্ধেক করেন না পুরাটা, খাবারের সময় অর্ধেক খান না পুরাটা, জুতা পায়ে দেওয়ার সময় অর্ধেক না পুরাটা। সব যদি পুরাটা হয়, এবার বুকে হাত দিয়ে বলেন ইসলাম মানতে হবে অর্ধেকটা না পুরাটা। যদি অর্ধেকটা মানেন কি হবে? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু তোমরা মানবে আর অনেকটা করবে অস্বীকার। যারা এমনটি করবে তাদেরকে আমি লাঞ্ছনার জীবন দেব আর পরকালে কঠিন শাস্তি দিব। পুরোপুরি মানতে হবে, ভালো লাগলেও মানতে হবে, না লাগলেও মানতে হবে, পছন্দ হলেও মানতে হবে, না হলেও মানতে হবে। এটার নাম ইসলাম। আরেকটু জোরে বলেন এটার নাম কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন এটার নাম কি? ইসলাম।
এইবার শেষ প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ইমানদার হলে বলবে ইনি হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে বলেন না সাল্লাল্লাহু, ইনি আমার সেই নেতা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর ইমানদারের কাছে আরেকটা প্রশ্ন করা হবে। ইমানদারের কাছে প্রশ্ন হবে 4টা। জোরে বলেন, ইমানদারের কাছে প্রশ্ন হবে কয়টা? এই তোমাদের ঝগড়া থামাও, কুটাই দোষ থাকলে রান্না করলে সারে। তুমি মাইক ঘাট ঘাট করছে এখন দেখতেছো কেন? কেন ভাড়া করার আগে ঠিক পাওনি? বলেন, ইমানদারের কাছে প্রশ্ন হবে 4টা। জোরে বলেন, ইমানদারের কাছে প্রশ্ন হবে কয়টা? আরেকটু আসতে বলেন, কয়টা? ইমানদার 3টে প্রশ্ন উত্তর দেওয়ার পর ইমানদারের কাছে প্রশ্ন করা হবে, তুমি যেই যে জবাবটা দিলে তুমি কিসের ভিত্তিতে দিলে? ইমানদার বলবে করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। জোরে বলেন, কার কিতাব? আরেকটু আসতে বলেন, কার কিতাব? এইবার একটা কথা বলবো, অনেকেই কিন্তু চোখ গরম করবে। আর চোখ গরম করেও কোনো সুবিধা হবে না, কারণ আপনি চোখ গরম করলেও আমি বুঝতে পারবো না। আমার কথাটা আবার মনোযোগ দিয়ে শোনেন। ইমানদারকে কাছে প্রশ্ন করা হয়, তুমি যে 3টে প্রশ্নের জবাব দিলে তুমি কিসের ভিত্তিতে দিলে? ইমানদার বলল করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। কার কিতাব পড়েছি? এখন ইমানদার যদি বলে যে আমি জামাতের কিতাব পড়েছি, জামাত ইসলামের 2টো কিতাব পড়েছি, ওই কিতাব অনুযায়ী জবাব দিচ্ছি, ফেরেশতা নেবে? আসতে বলেন, নেবে? এখন ইমানদার যদি বলে যে আমি তাবলীগের মুরব্বী ইলিয়াস রহমতুল্লাহের ফাজাইলে আমল পড়েছি, ওই কিতাবের কোটেশন দিয়ে জবাব দিচ্ছি, ফেরেশতা নেবে? ইমানদার যদি বলে আমি চরমনার পীর মরহুম পীর ফজলুল করিম রহমতুল্লাহের মাওয়াইজে কারিমা পড়েছি, ওই কিতাবের কোটেশন দিয়ে জবাব দিচ্ছি, ফেরেশতা নেবে? ফেরেশতারা কোনো কিতাব চেনে না, ফেরেশতারা একটা কিতাব কবরে চেনে, ওই কিতাবটার নাম কি? একটু আসতে বলেন, সেই কিতাবটার নাম কি? সুতরাং যেই কিতাবের কবরে কোনো বেল বেরেক নাই, যেই কিতাবের কবরে কোনো দাম নাই, যেই কিতাবের কবরে কোনো মূল্য নাই, ওই কিতাব নিয়ে মারামারি করে গ্যান্দাম করে ফিতনা করার কোনো দরকার নাই। কবরে যেই কিতাব চলবে ওই কিতাব নিয়ে গাও, সেই কিতাবটার নাম কি? আরেকটু জোরে বলেন। আজকে জাতির ভিতরে কোরআন নাই, ওয়াজে আসেও শান্তি নেই। ওয়াজ করতে এসে বলে এই হুজুর কি আমার তরিকার লোক, হুজুর কি আমার সিল্লার সাথী, হুজুর কি আমার পীরের মুরিদ, হুজুর কি আমার দলীয় ভাই। হুজুর যদি উনার দলীয় ভাই, উনার সিল্লার সাথী, উনার পীরের মুরিদ, উনার তরিকার লোক না হয়, হুজুর যত ভালো ওয়াজি করুক উনার তো পছন্দ হয় না। এগুলিকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। মুসলমান তো সম্পর্ক করবে শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। কিসের তোমার তরিকার ভাই, কিসের তোমার দলীয় ভাই? কোরআন থাকবে যেদিকে, মুসলমান থাকবে সেদিকে। তোমার পীরের, তোমার দলের, তোমার চিল্লার সাথে যদি কোরআন মেলে সব মুসলমান এক প্ল্যাটফর্মে থাকবে। তোমার দল, তোমার চিল্লা, তোমার পীর, তোমার দলীয় ভাইয়ের সঙ্গে যদি কোরআনের কোনো মিল না থাকে, অন্তত যেথায় থাকুক কোন মুসলমান থাকতে পারে না। আজকে দলীয় স্বার্থের কারণে আমরা এক একজন এক এক জায়গায় গেছি বলে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের হাতে আমরা জাতা পিষা করে মার খাচ্ছি। ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের ভিত্তিতে। একটু জোরে বলেন, কিসের ভিত্তিতে? জানি এই কমিটি আগামীতে আমার আর দাওয়াত দেবে না, এটাই ভালো করে জানি। তবে বুড়ি হাঁটতেছিল, হাঁটতে গিয়ে বসে পড়িয়ে যখন গিয়েছি পান না খেয়ে আর উঠছি, আর সেই যখন পড়ছি কিছু কথা না বলে আর যাচ্ছি রে। কি ভাই আপনারা বিরক্ত হচ্ছেন? বন্ধুগণ, ইমানদারের সাবজেক্ট গেল। ইমানদার খাঁটি জবাব দেওয়ার পর আল্লাহ বলবে যাও আমার ফেরেশতারা আমার এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, তার কবরটা প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যতদূর যায় ততদূর তার কবরটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার বেঈমানের প্রশ্ন, মার রব্বুকা,
হাই হাতা লা আদরি, আমি তো জানি না। ওমান দিনুকা, লোকে বলতো একজন দিন, একটা দিন আছে তার নাম ইসলাম। মা কুনতা তাকুল ফি হাযার রাসূল, লোকে বলতো একজন নেতা হবে তার নাম মুহাম্মদ। এই ব্যক্তি ভালো করে জবাব দিতে পারবে না, বেঈমান। আল্লাহ পাক বলবে তার কবরটা সংকীর্ণ করে দাও, তার কবরের সঙ্গে জাহান্নামের সঙ্গে একটা লাইন করে দাও। ইমানদারের কবরে শাস্তি, ইমানদারের কবরে শান্তি, আর বেঈমানের কবরে শাস্তি, এর ব্যবস্থা করলেন কে? আরেকটু আসতে বলেন কে? এইবার বলেন, এই ব্যবস্থাপনা কি এখানেই, এই যে শান্তি আর শাস্তি এখানে কি শেষ হয়ে যাবে, না আরো কিছু ধাপ আছে? এই পৃথিবী কি এমন থাকবে? আরেকটু আসতে বলেন। না না, সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষা দেওয়ার জন্য যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন তোলার জন্য যেমন একটা সময় আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার জন্য যেমন একটা সময় আসে, এই পৃথিবীর একটা নির্ধারিত হায়াত আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই হায়াত শেষ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে লন্ডভন্ড করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী সব কিরকম ভাবে ধ্বংস হবে তার দৃষ্টান্ত মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুদ্দিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। যখন আকাশ সমুদ্রের বিদীর্ণ করে দেওয়া হবে, চন্দ্রগুলি তারকাগুলি সবকিছু এক এক ফেলে দেওয়া হবে, সমস্ত কবর থেকে মানুষগুলিকে বের করে দেওয়া হবে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য হয়ে যাবে, আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলিকে জমির উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আমিন তছনছ করে দিবেন, লন্ডভন্ড করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছু শেষ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু শেষ হয়ে যাবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিন স্থায়িত্ব থাকবেন। যারা বলেন আল্লাহু আকবার। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন মালাকুল মউতকে ডেকে বলবে, মালাকুল মউত, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত প্রাণী জগতে আপনি যাদেরকে সৃষ্টি করেছিলেন প্রত্যেকের জান কবজ করা হয়েছে। এখন 4 জন বেঁচে আছে ফেরেশতা। জোরে বলেন কয়জন? আরেকটু আসতে বলেন কয়জন? ইসরাফিল জীবিত, মিকাইল জীবিত, আমি জীবিত, আর জিবরিল জীবিত। আল্লাহ পাক বলে, যাও জলদি করে মালাকুল মউত চলে যাও, জিবরিল আমিনের জান কবজ করে নাও। হযরত জিবরিল আমিনের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, আর কে বাকি আছে? হযরত মালাকুল মউত রব্বুল আমিন, মিকাইল, ইসরাফিল জীবিত, জলদি করে চলে যাও, মিকাইল ইসরাফিলের জান কবজ করে নাও। দুজনের জান কবজ হয়ে যাবে। এবার আল্লাহ পাক বলবে, মালাকুল মউত, আর কে বাকি আছে? হযরত মালাকুল মউত রব্বুল আমিন, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ পাক বলবে, মউত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুমি মরে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রাণীদের জান আমি কবজ করেছি। আমি যদি জানতাম আমার রূহ আমার কবজ করা লাগবে, এই দায়িত্ব থেকে আমি তোমার কাছে মাপ চেয়ে নিতাম। আল্লাহ বলবে, মউত ইয়া মালাকাল মউত, মালাকাল মউত তুমি মরে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকাল মউত মরে যাবে। এভাবে বহুকাল চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াকে ডেকে বলবে, ইয়া দুনিয়া আইনা শাজারুকি,
এই পৃথিবী কোথায় তোমার সেই গাছপালাগুলি? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, কোথায় তোমার সেই সমুদ্রগুলি? ইয়া দুনিয়া আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারীরা বাচ্চাগুলি যারা ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, লক্ষ লক্ষ আলেম ওলামাকে গ্রেফতার করেছে, যুগ শ্রেষ্ঠ আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। সেই জালিমগুলি আজ কই? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ পাক নিজেই নিজের কাছে প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই নিজের প্রশ্নের আনসার দেওয়ার পর আল্লাহ পাক এবার চারজন ফেরেশতা জিন্দা করবেন। কথা বলেন কয়জন? ইসরাফিলকে জিন্দা করা হবে, মিকাইলকে জিন্দা করা হবে, মালাকুল মউতকে জিন্দা করা হবে। এবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আজ প্রত্যেকটা প্রাণীর কর্মফল দেওয়া হবে যা তারা দুনিয়ায় কামাই করেছিল। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে আমি কারো উপরে জুলুম করব না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহর হিসাব হবে অত্যন্ত দ্রুত গতিতে। ধরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সমস্ত কবর থেকে মানুষগুলি খালি পায়ে খালি শরীরে উঠতে থাকবে, কারো পরনে কোনো প্রকার কাপড় চোপড়। আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? একটু জিকির করে লা ইলাহা। লোকজন এসে, লোকজন কিছু এসে আরো জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসরাফিল সিংহে ফুৎকার দেওয়ার পর বন্যায় পরে চড়ক প্রবাহিত হলে পরে যেমন মাটির থেকে পোকাগুলি উঠতে শুরু করে দেয়, ইসরাফিলের সিংহের ফুৎকারে সমস্ত কবর থেকে মানুষগুলি খালি পায়ে খালি শরীরে উঠতে থাকবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা হুম বারিসুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম মিন শাই। সেদিন আবরণহীন হয়ে, নিরাভরণ হয়ে, আবরণহীন হয়ে মানুষগুলি উঠে পড়বে, কারো পরনে কোনো কাপড় চোপড় থাকবে না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আমার কেউ উঠতে হবে উলঙ্গ অবস্থায়। আল্লাহর নবী বললেন, আয়েশা পরিবেশ পরিস্থিতি এত ভয়াবহ হবে, সেদিন কেউ কারোর দিকে তাকাবার মতো সুযোগ পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সূর্য এখন আছে 9,30,00,000 মাইল উপরে। কত মাইল উপরে? এই সূর্যকে নামিয়ে নিয়ে আসা হবে 1 মাইল মাথার উপরে। সূর্য এখন তাপ দিচ্ছে একটা মুখ দিয়ে, কিয়ামতের দিন এই সূর্যটা তাপ দিবে 12টা মুখ দিয়ে। মাটি পুড়ে তামায় পরিণত হয়ে যাবে। ওই দিনটা হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে, ওই দিনটা কত মারাত্মক দিন হবে। আমার দিকে একটু মনোযোগ দিন, কিছু কোরআনের আয়াত আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ পাক বলেন, ওই হাসরের ময়দানটা কত মারাত্মক দিন হবে একটু লক্ষ্য করেন মুসলমানেরা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। সেদিন দেখতে পাবে স্তন্যদায়িনী মা, যে মা তার বাচ্চাকে দুধ পান করায়, কিয়ামতের দিন ওই মা তার দুধের বাচ্চার কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু
যাতিন হামলিন হামলাহা গর্ভধারিণী মেয়ে লোক তার গর্ভ খসে পড়বে ওয়াতারান নাস সুকারা মানুষগুলি নেশাপান করার মতো উদ্ভ্রান্ত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে কেন স্তন্যদায়িনী মা তার বুকের দুধের বাচ্চার কথা ভুলে গেল কেন গর্ভধারিণী মেয়ে লোক তার গর্ভ খসে পড়ে গেল কেন মানুষগুলি নেশাপান করার মতো ছোড়াছুড়ি করছে দৌড়াদৌড়ি করছে কারণটা কি আল্লাহ পাক বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ আসল কারণ হচ্ছে আল্লাহর আযাব আল্লাহর ভয় মানুষের মধ্যে এই অবস্থার সৃষ্টি করে দিয়েছে আল্লাহ পাক বলেন وأنذرهم يومئذ القلوب لدى الحناجر كاظمين ও নবী সেদিন দেখতে পাবে মানুষের ভয়ের চোটে তার কলিজা গলার কাছে চলে আসবে আল্লাহ পাক বলেন ফাকাইফা তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু ওয়ালদানা শিবা যুবকগুলি ভয়ের চিন্তায় বৃদ্ধে পরিণত হয়ে যাবে জয় বলেন আল্লাহু আকবার মানুষের চিন্তা করবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার মানুষের চিন্তা করবে যাব কোথায় পালাবো কোথায় দুনিয়াতে কত আল্লাহর বান্দা তোর ভয়তে পালিয়ে পালিয়ে এদিক সেদিকে গেছে তুই প্রশাসনকে ধরিয়ে দিয়েছিস এরকম কিছু ডাকাত আছে না নাই দুনিয়াতে কত আল্লাহর বান্দা তোর ভয়তে পালিয়ে পালিয়ে বিদেশে যেও শান্তি পায় নাই সেখান থেকে তুই ধরে নিয়ে আসছ ওই দিন তুমি আফসোস করবে ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার যাব কোথায় পালাবো কোথায় আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার ভাগবার কোন রাস্তা নাই পালাবার মতো কোন লাইন আজ আর খালি নাই একমাত্র আল্লাহর দরবার ছাড়া আজ আর যাওয়ার কোন লাইন নাই জোরে বলেন সব ক্ষমতার মালিকের নাম ওই দিন কার হাতে থাকবে সব ক্ষমতার মালিক কে আরেকটু জোরে বলেন কে মানুষগুলি এক নয় দুই নয় 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কয় হাজার পীর সাহেব মুরিদ বড় নেতা বাতি নেতা সামসা কয় হাজার বছর সেদিন মুরিদ ও পীরকে চিনবে না পীর ও মুরিদকে চিনবে না কথা বলেন ঠিক না বেঠি যার তার দুনিয়াতে যা কিছু ভণ্ডামি করতেছে ওই খালি গোস্ত আর টাকা নেওয়ার জন্য 2 বছর টাকা দিয়া বন্ধ করেন পীরের কাছে আপনার সম্মানই থাকবে কি বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ একটা না কয় হাজার বছর এই চলে বলেন 50,000 বছর দাঁড়িয়ে থাকবে ইতিমধ্যেই আল্লাহ পাক বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা কাতা সোজা করো কি সোজা করো জোরে বলেন আমাদের ইমাম সাহেব কেন বলে না কাতা সোজা করি মোবাইল বন্ধ করি আরে করি কি তুমি ইমাম তুমি অর্ডার দিবে কাতা সোজা করুন মোবাইল বন্ধ করুন এই অর্ডার যদি তুমি দিতে না পারো ইমামতি ছেড়ে দিয়ে সিদ্ধ ডিমের ব্যবসা করে খাও রিজিকের মালিক কোন মসজিদ কমিটি নয় রিজিকের মালিক কে এক আঙ্গুল আকাশের দিকে তুলে বলেন কে আমাদের মসজিদগুলিতে কি আজ আর হক কথা বলার কায়দা আছে কারণ মসজিদের যিনি সভাপতি গ্রেট অফ সুদখোর আপনাদের অঞ্চলে কথা বলছি না কিন্তু অধিকাংশ এলাকায় তাই টাকার জোরে ক্ষমতার জোরে উনি হচ্ছে সভাপতি নামাজ পড়ে না গ্রেট অফ সুদখোর ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না কারণ সুদের বিরুদ্ধে বললেই ইমাম একবারে 3 তালাক কয় তালাক
বাংলাদেশে দুটো চাকরি আছে, এর নিতেও কোনো দরখাস্ত লাগে না, যাওয়ার সময় কারোর কাছে শোনা লাগে না, তা হচ্ছে ইমাম আর মুয়াজ্জিন। যদি ইমাম একটু কড়া ভাবে বলেছে, বলে হুজুর আর একটা মাদ্রাসার থেকে জুব্বা পরে, কোটি পরে, লম্বা টুপি পরে একজন নামাজ পড়তে আসতে রাজি আছে, আপনি দয়া করে আসেন। ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলতে পারে না, পর্দার পক্ষে ওয়াজ করতে পারে না, কারণ মসজিদের ক্যাশিয়ারের বউ সেক্রেটারি নিয়ে চলে গেছে বলে হুজুর আর পর্দার ওয়াজ করে না। হুজুর এখন কি করতেছে, ওই শুক্রবারের দিন হলি হুজুর 12ই চাঁদের ফজিলত পড়ে, আর মুসল্লি কয়টা এসে কি করছে, একটু জোরে বলেন কি করছে। এরপরে হুজুর কিছুক্ষণ পর কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি না, রিজিকের মালিক আল্লাহ, আপনি অর্ডার দিবেন কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই রকম অর্ডার দিবেন। ইমামতি ছাড়া বুঝি আল্লাহ আপনার খাওয়াতে পারে না? আর একটু জোরে বলেন খাওয়াতে পারে না? রিজিক দেন কে? আল্লাহ বলেন وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ তার নিজ হাতে উঠায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় জানো আল্লাহই মহান রিজিক দাতা। জোরে বলেন রিজিক দাতার নাম কি? আরেকটু আসতে বলেন নাম কি? নিরঙ্কুশ ক্ষমতার মালিক। আল্লাহ পাক বলবেন কাতার সোজা করো। আল্লাহ পাক লক্ষ্য করবেন ইমানদারদের কাতারে কিছু বেঈমান, ভেজাল, মুনাফিক, দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ঢুকে পড়েছে ইমানদারদের কাতারে। আল্লাহ চেনে না? চেনে না? একটু আসতে বলেন চেনে না? চেনে না? বন্ধুগণ, অটো রাইস মিল নাম শুনছেন? অটো রাইস মিলের ভিতরে, একটা অটো রাইস মিলের ভিতরে একবারে 400 মণ ধান লোড দেওয়া যায়। কত মণ? 400 মণ ধান দিলেন অটো রাইস মিল। 400 মণ ধান একবারে গ্রহণ করার পর, নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর, এক সাইড থেকে চাউল, এক সাইড থেকে খুদ, এক সাইড থেকে গুঁড়া, আর এক সাইড থেকে তুষ, অটো রাইস মিল ঝিল আলাদা আলাদা করে বের করে দিল। এবার বলেন অটো রাইস মিল 400 মণ ধান গুড়ার জায়গাতে চাউল দিল না, চাউলের জায়গাতে গুড়া দিল না, ভাঙা চাউলের সাথে ভালো চাউল মিশালো না, আলাদা আলাদা ভাবে অটো রাইস মিল বের করে দিল। এবার বলেন এই অটো রাইস মিল বানানোর মতো জ্ঞান মানুষের মাথায় যিনি ঢুকিয়েছেন তার নাম কি? আল্লাহ। ওই আল্লাহ কি বলছে শোনেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ বলছে মানুষকে খুব সামান্যতম জ্ঞান দিয়েছি। সামান্যতম জ্ঞান দিয়ে যদি মানুষ অটো রাইস মিল বানিয়ে ভালো চাউল, ভাঙা চাউল, খুদ, গুঁড়া আলাদা করতে পারে, তোমার মতো দিন বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, নবী বিরোধী আল্লাহ বুঝি তোমাকে আলাদা করতে পারবে না? হাত উঁচু করে বলেন পারবে কি পারবে না? এইবার আল্লাহ পাক বলবে অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন। আমি যা বলছি কোরআনে আছে তো? ওই চোখ মুখ বুঝে, চোখ মুছে মুছে ওই আন্দাজে আল আজগবি আলিফ লাইলা মতো কিস্সা কাহিনী বলো হুজুর আমি না। সানাউল্লাহ কিন্তু আমাকে দেখে শুনে এখানে নিয়ে আসছে। অন্ধ মানুষ হলো, আমি ওই রকম অন্ধ না, আমি রিসার্চ করে করে কথা বলি। প্রচলিত অন্ধ আমি না, আপনি যেটা মনে করছেন তা না। আমার ভাইরা, আল্লাহ বলবে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন। বেঈমানের দলের আজকে তোরা আলাদা হয়ে যা। বেঈমান এক সাইডে, ইমানদার আর এক সাইডে, আলাদা করে দিল কে? এইবার দুই দলের মানুষের গায়ে আল্লাহ পাক দুইটা মার্কা লাগিয়ে দেবে। জোরে বলেন কি লাগিয়ে দেবে? এই মার্কার বিবরণ সূরা আবাসার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বলে বলছে, এক দল মানুষের চেহারা আল্লাহ পাক কালো বানায় দিবে, আর আরেক দল মানুষের চেহারা আল্লাহ পাক হাস্যোজ্জ্বল সুন্দর বানিয়ে দিবে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এখন আমরা কোন দলে থাকতে চাই? সারা জীবন তো আমরা ভালো সাইডে থাকতে চাই, ভালো কথাই বলি, কিন্তু যখন সময় আসে পীরের কাছে দিই নোট
আর ইসলাম বিরোধীদেরকে দিই ভোট। ভাইয়েরা আমার, আমরা কোন সাইডে থাকতে চাই? আমি কিন্তু কারণ নির্বাচন করছি না, আমি বাস্তবতা আপনাকে বলছি। আমার নির্বাচন করা শকুনের অন্ধ মানুষের ভোট দেবে কিনা? কি বলেন আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই, আল্লাহ পাক বলবেন এক শ্রেণীর মানুষের চেহারা আল্লাহ পাক হাস্যোজ্জ্বল সুন্দর করবেন, আর এক শ্রেণীর মানুষের চেহারা আল্লাহ পাক কালো বানায় দিবেন। আল্লাহ, আমি অন্ধ মানুষ দোয়া করছি, আমার সামনে যারা বসেছে আল্লাহ তুমি এদের সবার চেহারাটা সুন্দর বানায় দাও। জোরে বলেন আমিন।